আসসালামু আলাইকুম। আমি আবিদ আজম, বাংলাদেশের একজন লেখক এবং সাংবাদিক। আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য। আয়াতুল্লাহ আলী খামেনির একটি নাম, একটি ইতিহাস এবং একটি মহা ইতিহাসের ক্যানভাসের একটি বড় নাম, যার ব্যক্তি আসলে খোলা চোখে দেখা সম্ভব নয়, এবং তিনি যে ইতিহাস গড়েছেন সেটা হাজার বছরের লৌহতাপে জ্বলবে সেই ইতিহাস এবং সেই অমর অজেয় অক্ষয় নামটি। এবং আমি মনে করি যে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির যেভাবে লড়াই করলেন এবং শাহাদাত বরণ করলেন এবং অপরাজেয় হয়ে বিদায় নিলেন, এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সব প্রতিরোধ সংগ্রামীদের মুখপাত্র হয়ে গেছেন তিনি, এবং সব প্রতিরোধ সংগ্রামীদের যেটাকে বলবো প্রতিনিধি হয়ে গেছেন, তাদের নেতা হয়ে গেছেন। এবং যেদিন এই বিশ্ব নেতার শাহাদাতের খবর আমি শুনতে পাই, আসলে সেটা আমার জন্য আমার জীবনের অন্যতম একটি কষ্টের, দুঃখের এবং বেদনার একটি সময় ছিল। তখন আমরা মনে পড়ছে একটা প্রোগ্রামে ছিলাম, তো সেই খবরটি শোনার পরে সেই অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত সবাই অত্যন্ত শোক প্রকাশ করছিল, অত্যন্ত ভেঙে পড়েছিল। কিছুক্ষণ পর আবার শোনা গিয়েছে আরেকটি গণমাধ্যমে তিনি শাহাদাত বরণ করেননি, বরং বেঁচে আছেন। তো আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আসলে মরে যাননি। তিনি পৃথিবীর সব মুক্তিকামী, সব প্রতিরোধ যোদ্ধাদের নেতা হিসাবে, তাদের ইমাম হিসাবে তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে এবং আমাদের মানসপটে। তো আসলে তিনি যেভাবে পুরো ইরান জাতিকে এবং মধ্যপ্রাচ্যের মুসলিম কমিউনিটির এবং বিশ্ব নেতা হয়ে উঠেছেন এবং অপরাজেয় হয়ে বিদায় নিয়েছেন, সেটা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, অত্যন্ত প্রেরণাদায়ক বিষয়। কারণ আমরা জানি যে তিনি যখন তাকে আক্রমণ করা হয়, তার কাছে খবরটা ছিল, তিনি সপরিবারেই শাহাদাত বরণ করেছেন। তিনি কিন্তু পালিয়ে যেতে পারতেন, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্বাস করতেন হয় মৃত্যু নয় বিপ্লব, হয় মৃত্যু। আচ্ছা, এটা একটু করে নিয়ে একটু, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্বাস করতেন হয় মৃত্যু নয় বিপ্লব। তিনি বিপ্লবের পথটা বেছে নিয়েছেন তার শাহাদাতের মাধ্যমে, এবং তিনি এর মাধ্যমে একটি মেসেজ দিয়েছেন অন্য যোদ্ধাদের এবং বিশ্ববাসীকে কিংবা আইআরজিসিকে, যারা প্রতিরোধ সংগ্রামী, তাদেরকে মেসেজ দিয়েছেন যে দেশের জন্য লড়াই করে যেতে হবে, মৃত্যুর পরোয়া করা যাবে না। তো সেটাই হয়েছে। তার মৃত্যুর 4 মাস পরে, 4টা মাস অপেক্ষা করতে হয়েছে ইরানের বিজয়ের জন্য। আমেরিকার তাকে হত্যা করেছে সপরিবারে এবং হাজার হাজার ইরানিকে হত্যা করেছে তাদের সহায়তায়। এই দুটো পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের সঙ্গে মুসলিম নামধারী আরও কিছু দেশ, পশ্চিমা বেশ কিছু দেশ, তারা এই এতগুলো দেশের বিরুদ্ধে একা ইরান যেভাবে বীরের মতো, যেভাবে নায়কের মতো দাঁড়িয়েছে, পাহাড়ের মতো, হিমালয়ের মতো উচ্চতা নিয়ে, সাহস নিয়ে, শৌর্যবীর্যের যেভাবে দাঁড়িয়েছিল, এই প্রতিরোধটা বিশ্বের যুদ্ধের ইতিহাসের আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক এবং অধ্যায় হয়ে থাকবে। এবং যেভাবে ইরানের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে এই আধিপত্যবাদী দেশগুলো, এই খুনি বলবো আমি তাদেরকে, যারা নিরস্ত্র মানুষকে মারে এবং যারা ক্ষুধার্ত অসহায় মানুষদেরকে বিনা যুদ্ধেই মেরে ফেলে। এর আগে আমরা দেখেছি যে ইব্রাহিম রাইসিকে মেরে ফেলা হয়েছে, তারপরে কাশেম সোলাইমানিকে মেরে ফেলা হয়েছে। আসলে এই যে মানুষগুলো চলে গেছে, আর তারা সারা বিশ্বের মানুষের জন্য যুগের পর যুগ ধরে অনুপ্রেরণার আধার হয়ে থাকবেন। আর ইমাম খোমেনির নাম যদি বলি, সেটা তো আমাদের আবেগ, ভালো লাগা, ভালোবাসার একটি সবচেয়ে বড় একটি নাম। আমি যদি একজন নেতার কথা বলতে চাই সারা বিশ্বের মধ্যে, তিনি ইমাম খোমেনি। কারণ 80-র দশকের যখন ইসলামী বিপ্লব ঘটে, সেই বিপ্লবের রেশ কিন্তু বাংলাদেশেও পড়েছিল।
তখন আমার মনে পড়ে 80-এর দশকের শেষের দিকে, 90-এর শুরুর দিকে একটি পত্রিকা ছিল ইরানের, ইরান কালচারাল সেন্টারের নিউজ লেটার, আর একটা ছিল পরবর্তীতে বেরিয়েছে কিশোর নিউজ লেটার। তো আমি প্রথম আয়াতুল্লাহ আলী খামেনির ছবিটা সেই নিউজ লেটার পত্রিকায় দেখতে পাই। একটি শ্বশ্রমণ্ডিত একজন সুফি দরবেশের মতো একটি চেহারা, তা প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই প্রথম আমার গ্রামে আমি প্রথম আমাদের একটা ট্রাঙ্ক ছিল ঘরের উপরে, তো সেখানে তার ছবিটা আমি দেখতে পাই, এবং আমার চাচা ডক্টর শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান, তিনি এবং আমার বাবা, তারা আসলে তার অত্যন্ত অনুরাগী ছিলেন এবং ইরান কালচারাল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো সেই সুবাদে সেই পত্রিকাগুলো নিয়মিত আমাদের বাসায় যেত বা অন্যান্য প্রকাশনাগুলো যেত। তো সেই সুবাদে প্রথম যেই বিশ্ব নেতাকে আমি প্রথম চিনেছিলাম তিনি খামেনি, এবং দ্বিতীয়জন হবেন সম্ভবত ইয়াসির আরাফাত। তো সেই একটা শৈশব থেকে যে তাকে বুকের ভেতর বহন করে নিয়ে চলেছি, সেই এবং শৈশব, কৈশোর, তারুণ্য পেরিয়ে এখন তাকে এখন পর্যন্ত সেই নামটি আমার বুকের ভেতরে ভালো লাগা, ভালোবাসার অনুরণনের ঝড় তোলে। তো আমি মনে করি যে তিনি প্রাণে বেঁচে না থাকলেও প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে আছেন, এবং ইরান যেভাবে প্রতিরোধ করেছে এবং যেভাবে তারা বিরচিত একটি অধ্যায় রচনা করেছে, যে কারণে শত্রুপক্ষ তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, এবং শুধু তারা জ্ঞানে, বিজ্ঞানে কিংবা সংস্কৃতিতেই না, প্রতিরক্ষা খাতেও যে এতটা উন্নত হয়েছে এবং এতটা আধুনিক অস্ত্র থেকে শুরু করে পারমাণবিক অস্ত্রর শক্তিশালী হয়েছে কি হয়নি সেই বিতর্কে যাব না। আমার ধারণা যে ইরানের এই সক্ষমতা অর্জন করেছে, আর নয় বিশ্বের সব তাবৎ আধিপত্যবাদীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যেভাবে চোখ রাঙানিকে পরোয়া না করে যেভাবে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমার কাছে মনে হয় যে ইরান এখন সুপ্রিম পাওয়ারে আছে। এবং সারা বিশ্বেও যেভাবে ইমাম খামেনির শাহাদাতের পরে তার জানাজার অনুষ্ঠানে যেভাবে পুরো বিশ্ব একত্রিত হয়েছে, সারা বিশ্বের মানুষ এবং মুসলিম সমাজ এবং সব বিশ্ব থেকে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবাই যেভাবে ইরানে সমবেত হয়েছে, এবং 3 থেকে 4 কোটি মানুষ সেখানে সমবেত হয়েছে, এর বাইরে সারা পৃথিবীতে শুধু মুসলিম বিশ্ব না, সবার হৃদয়ে আসলে রক্তক্ষরণ হচ্ছে, সবার অন্তরটা ইমাম খোমেনির জন্য কাঁদছে। কেন কাঁদছে? তিনি সেই কাজটি করে গেছেন বিশ্বের জন্য, এবং শান্তির বার্তাবাহক ছিলেন তিনি, এবং শান্তিকামী যে মানুষেরা আছেন তাদের প্রেরণার সবচেয়ে বড় বাতিঘর হয়ে আছেন ইমাম খোমেনি। সুতরাং আজকে তার জন্য যেভাবে শোক প্রকাশ করা হচ্ছে, কোরআনের আয়াত তেলাওয়াত করে যেভাবে ইরানের নরনারী, শিশু, সব ধরনের মানুষেরা কাঁদছে, আমরা কাঁদছি, এই কান্নার আসলে একটি রেজাল্ট রয়েছে। আমার কাছে মনে হয় যে ইমাম খামেনির শাহাদাতের মাধ্যমে সেই নতুন একটি বিজয় ঘোষিত হয়েছে, পৃথিবীতে আরও হবে, এবং এর মাধ্যমে বিশ্বের নিপীড়িত মজলুম মানুষের যেভাবে গণকণ্ঠ হয়ে উঠেছিলেন খামেনি, এর মধ্য দিয়ে মুক্তির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো ওনার শাহাদাতের মাধ্যমে এবং ইরানের এই বিজয়ের মাধ্যমে। তো বিশ্ব যতকাল ধরে মজলুম থাকবে, যতকাল ধরে অন্যায়ভাবে কাউকে নিপীড়ন করা হবে, যতকাল ধরে প্রতিরোধ গড়ে তোলা হবে তাদের বিরুদ্ধে, সেই প্রতিরোধের সেই শক্তি, সেই শান্তি এবং সেই সৌহার্দ্য, সেই সক্ষমতার প্রতীক হয়ে থাকবেন আয়াতুল্লাহ আলী খামেনি। আমার কাছে মনে হয়েছে তেমনটি। আল্লাহ তার শাহাদাত কবুল করুন। আল্লাহ তাকে সপরিবারে শাহাদাত দান করেছেন, যেটা সবচেয়ে বড় মৃত্যু। কবি আল মাহমুদ বলেছেন, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। তো সেই মন্ত্রেই বিশ্বাস করেছেন এবং শাহাদাতের পথ বেছে নিয়েছেন। তো আমরা এখন থেকে ইমাম খামেনির সেই জীবন এবং তিনি যেই শিক্ষাটা আমাদের দিয়েছেন, সেই আলোকে আমরা যদি
শক্তি সক্ষমতা এবং যোগ্যতায় এবং প্রতিরক্ষায় দিকে শক্তিশালী হতে পারি, বাংলাদেশের কথা বলছি আমি, আমাদের জন্য এটা অত্যন্ত অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ইমাম খোমেনির আত্মার মাগফিরাত কামনা করছি। ইরানের জন্য অনেক ভালোবাসা, অনেক মানে ইরানি জনগণের জন্য শ্রদ্ধা এবং ইরানকে সালাম এবং সেলুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম।